একটা গরু দেখাবো 1,65,000 টাকা, দুধ দেবো 13 কেজি দুধ। আর গরুর মান দেখে কথা বলতে হবে, জাতমান দেখে। ওই যে 20 লিটারের গরু বুঝছেন, আপনাকে দিবি হলো মনে করেন যে 1,90,000 80,000 টাকা বুঝছেন। আচ্ছা আচ্ছা। ও মনে হয় বুঝছেন আপনার বাড়ি পর্যন্ত দুধ খাওয়াই শোধ। আর যদি চট্টগ্রাম সিলেট ফেনী যদি গাড়ি তুলে দেন, ওই গাড়ির মধ্যে মনে করেন না ওই ঝুড়ি ঢেকে যাবে একবারে। আচ্ছা আচ্ছা। দাম চাইলে এসব গাবি বুঝছেন 1,80,85 মেলা চায়। ওই হিসাব বাদ দেন ভাই, পাইকারি দাম। পাইকারির বড় বিক্রয় কিন্তু কেন বলে দেয়, যদি এই গাবি 1,80,000 দিয়ে আপনার এখান থেকে নিতে হয়? 1,65,000 দাম, 1,65,000 ফাইনাল ফাইনাল দাম। সম্মানী বা আলোচনা আর আপনার ভিডিও দেখে ফোন দিলে অবশ্যই সম্মানী। ওই জায়গাও ক্লোজ ভাই, গাবির দাম একবারে 55 দেওয়া যায় মন থেকে। তাহলে তো ক্যাশটাই লজ যাবে 5,000, ক্যাশ টাকায় লজ যাবে 5,000। ক্যাশটাই লজ যাবে 5,000। কি বলেন ভাই? ভিডিও শুরুতে যে কথাটা বললেন ক্যাশটাই 5,000 লজ যাবে। 5,000 লজ যাবে এক গাবিতে? আপনি যে কথা বলে ফেলাইছেন 1,55,000 টাকা বুঝছেন, যদি গরু দিয়ে মারামারি লেগে যাবে, সিরিয়াল লাগবে। আজকে এটাই হবে ভাই, কামরা কামড়ি দামি হবে। মন থেকে কি 55 দেওয়া যায়? এখন আপনি বলে ফেলাইছেন দুধের গ্যারান্টি 13টা কিন্তু পৌঁছাই দিতে হবে। আমি তো বলছি যদি কালে কম পড়ে বুঝছেন লিটারে 20,000 করে বাদ। আচ্ছা, একদম চ্যালেঞ্জ মুখী জিনিস ভাই, এই দামে কোথাও এরকম গাবি পাবে না নাকি? দিলাম জান। এত কাস্টমার আছে, যদি এখন বেশি তা 65 দাম, এখন বিক্রি হলো এখন যদি বেশি। তো প্রতিবেদন দেখে আগে যে বুকিং করবে গাবির দাম ইনশাআল্লাহ যেটা ফাইনাল এটাই। কারণ আপনি ভিডিও কথা দিয়ে ফেলাইছেন, আপনার কথার দুই করতে পারছেন। এটা গরু নিচে বুঝছেন, একজন নিচে 8টা। আচ্ছা, এই যে গাড়ি নোট হচ্ছে বুঝছেন, ইনারা গরু নিছে, এই ভাইও 4টা গরু নিছে। 4টা নিছে। ওনার সাথে আমি একটু কথা বলি। কথা বলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ভালোই আছি। আচ্ছা, আসছেন কোথা থেকে? আমরা মৌলভীবাজার বড়লেখা থেকে আসছি। আচ্ছা, সিলেট না? সিলেট সিলেট মৌলভীবাজার। পর্দায় আছে কিনা এখানে? মোটামুটি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাবলু ভাই কিন্তু ভিডিওর মধ্যে বলে যে আসলে নিজের মতো গাভী দেখতে পারবেন। আমরা দেখছি আমাদের নিজের মতো দেখেই ওনার সাথে আলোচনা করে নিয়েছি। তাতে ভিডিও সবার প্রতি অনুরোধ হইল শুধুমাত্র এই ভিডিও দেখেই চিন্তা না করে সরাসরি এসে খামার ভিজিট করে নিজের মন তৃপ্তি সহকারে নিবে। আচ্ছা, তাইলে কিন্তু আর ওই ধরা বা ভাবনা নিয়ে ভয় এগুলা কিন্তু কোনো জায়গাগুলো ভাবনা থাকবে না, ভাবনা নিয়ে ভাবনা থাকবে না। আচ্ছা, সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 20 জুন 2025 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। আর প্রত্যেক সপ্তাহে প্রতি শুক্রবারে আমরা ছুটে ছুটে চলে আসি এই খামারে। এটা হচ্ছে বাবলু ভাইয়ের খামার। এখান থেকে বাবলু ভাই প্রতিনিয়ত এই পাইকারি দামে খুবই কোয়ালিটি সম্পূর্ণ জাতমান ধরে গাভীগুলো কালেকশন করার চেষ্টা করে এবং প্রতিনিয়ত এই নিত্য নতুন গাভীর আমদানি এখানে হয়ে থাকে। আজকে আমরা চলে আসছি নতুন কালেকশন দেখাতে, দেখবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাভী রাখছে, সেগুলোর দাম, জাত, বয়স, দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, কি কি সুযোগ সুবিধাতে গাভীগুলো বিক্রি করবে এবং গাভীর আপডেট বাজারটা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। দর্শক ভাইরা যে যেখান থেকে গাভী, বকনা, সার যাই কিনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো খামারে এসে গাভীর সকল কিছু খুঁটিনাটি যাচাই করে কেনার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিক বাবলু ভাইয়ের সাথেই কথা বলি। বাবলু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি অবস্থা ভাই, কেমন আছেন? হ্যাঁ আল্লাহর রহমতে খুব ভালো আচ্ছা, আছি। প্রতি সপ্তাহের মতো আবারও ছুটে চলে আসলাম ভাই। প্রত্যেক সপ্তাহে তো শুক্রবারে ছুটে ছুটে চলে আসি। জি ভাই। আচ্ছা, তো কি অবস্থা বেচা কিনার, কি অবস্থা কেমন? আল্লাহর রহমতে খুব ভালো বেচা কেনা চলতেছে। আসার পরেও দেখলাম আপনার খামারে একটা ছোটখাটো হাটের মতো পরিবেশ তৈরি হয়ে থাকে। হ্যাঁ, অনেক কাস্টমার আছে, এখন তা নিম্নে 10 থেকে 15 জন লোক এখন আছে। বেচা কিনা এই সপ্তাহে কেমন হলো? ইনশাআল্লাহ খুব ভালো বেচা কিনা হচ্ছে। খুবই ভালো বেচা কিনা? হ্যাঁ, বেচা কিনা খুব ভালো হচ্ছে। কম বেশি সবাই চিনবে, তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা। আমার নাম হলো বাবলু প্রামাণিক, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া। আচ্ছা, আর চৌবাড়ি হারোপাড়া গ্রামের একদম মাঝখানে আপনার খামার। জি ভাই। আচ্ছা, আমরা সবসময় কিন্তু বলে দেই ভাই যে পাইকারি বিক্রির বড় বিক্রয় কেন্দ্র। জি ভাই। আপনার খামারের কালেকশন অনুযায়ী দেখেই কিন্তু আমরা বলি। অবশ্যই ভাই। সেই হিসাবে আজকের কালেকশনে কেমন থাকতেছে? আজকের কালেকশন বুঝছেন, গরু দেখলে আমার দর্শক ভাই টের পাবে যে আজকের কালেকশন সব ভিআইপি সবই তো কালেকশন। দেখলাম একদম সাদার চমক বসাই সব ফেলছেন। মাস্টারপিস। সবই মাস্টারপিস। অবশ্যই। অজাত কোনো গাভী পাবো না তো? অজাত গাবি, বুড়ো গাবি, দাঁতে সারা, পাবনা জেলায় বুঝছেন মানে গরু হলে 6 দাঁত, 4 দাঁত, 2 দাঁত। আচ্ছা আচ্ছা, গরু হলেই এরকম বলে, কিন্তু ওই গুমর ফাঁস করতে লাগলে গাভী হাসি দিলেই কিন্তু গুমর ফাঁস হয়ে ফাঁস যায়। করা আপনারা ফাঁস করতে পারেন না বুঝছেন, আপনারা যেটা বলে সেটি আপনারা হ্যাঁ কয়। না 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 ভাই, এটা ভুল কথা। আমি পারতপক্ষে চেষ্টা করি প্রত্যেকটা গাভী ধরার জন্য। যখন বলবি 6 দাঁত, ওই গাবিটার বুঝছেন দাঁতটা ধরে দেওয়া উচিত আপনাদের। আচ্ছা আচ্ছা, অবশ্যই ভাই, আপনি ঠিক কথাই বলছেন। তো তুলনামূলক কালেকশন বলতেছেন একদম মানে ভিআইপি কালেকশন, আবার বাজার তুলনামূলক তো আবার আকাশচুম্বী হয়ে যাবে না? পাইকারি রেটে কিনি, পাইকারি বিক্রি করি। আচ্ছা আচ্ছা, এটা তো সেই আগে আমি থেকে। প্রেগনেন্ট গরু নিয়ে বেশিরভাগ কিনা বেচা করি বুঝছেন। আর প্রেগনেন্ট গরু ইনশাল্লাহ আমার দর্শক ভাইয়ের জন্য সুযোগ সুবিধা সবই আছে। বাচ্চা ডেলিভারি করিলে আরো সুযোগ সুবিধা আছে। আচ্ছা। আবার মনে করেন যে যদি বলে ভাই আমি নিয়ে যাব, আমার কাছ থেকে নিয়ে যাওয়া অনেক ব্যাপারী আছে, আচ্ছা, তারা বিক্রি করতে পারে। মোটামুটি পাইকারি দামে বিক্রি করলে কিন্তু ভাই সিরিয়াল অলওয়েজ লেগেই থাকে। অবশ্যই। তাতে কি আজকের গাবিতে কামড়া কামড়ি লাগবে কি? অবশ্যই। কিরকম দাম থাকবে একটু নিচের দিকে যদি খোলাসা করতেন।
সর্বনিম্ন একটা গরু দেখাবো 1,65,000 টাকা, দুধ দেবো 13 কেজি দুধ। আর গরুর মান দেখে কথা বলতে হবে, জাতমান দেখে। এই যে 20 লিটারের গরু বুঝছেন, আপনাকে দিবি হলো মনে করেন যে 1,90,000 80,000 টাকা বুঝছেন। আচ্ছা আচ্ছা। ও মনে হয় বুঝছেন আপনার বাড়ি পর্যন্ত দুধ খাওয়াই শোধ। আর যদি চট্টগ্রাম সিলেট ফেনী যদি গাড়ি তুলে দেন, ওই গাড়ির মধ্যে মনে করে না ওই ঝুড়ি ঢেকে যাবে একবারে। আচ্ছা আচ্ছা। বড় গাভী কিনা ভাই অবশ্যই রিস্ক থেকে যায়, কিন্তু বুঝে শুনে বড় গাভী না, বলেন বুড়ো গরু। আচ্ছা আচ্ছা, বুড়া গাভী। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনার কালেকশনে তো কোনো বুড়া গাভী নাই আজকে? কোনোদিন কি পাইছেন? আজকে না, কোনোদিন কি পাইছেন যে বাবলু ভাই আপনার গরু হয়তো এই যে বুড়ো ধরনের গাভী পাইছেন? যা থাকবে সবই ইয়াং, সবই ইয়াং। অবশ্যই। আচ্ছা, কথা কাজে যেন মিল থাকে, বাস্তবে কালেকশনের কাছে গেলেই কিন্তু আমরা বুঝতে পারবো। দেখেন। আচ্ছা চলেন তাহলে কালেকশনের দিকে যাই। সর্বপ্রথমে আমরা একদম ভরপুর ভরা মাঝারি বডির গাভী দিয়ে শুরু করলাম। জি ভাই। আচ্ছা মাশাআল্লাহ, একদম সাদা কালোর প্রিন্ট, তো মাথার দিকে কিন্তু হালকা লালটে লালটে ব্যাপার আছে। জি ভাই। আচ্ছা, জাত কি এটার? যাতে হলো হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান। জি ভাই। আচ্ছা, এই যে লালটে লালটে যে ব্যাপারগুলো দেখুন, ওটা ওই রেড ফিজিয়ানের কিছু পার্সেন্ট আছে, তবে জাত হলস্টিয়ান ফিজিয়ান। ফিজিয়ান। আচ্ছা, আমরা একটু বৈশিষ্ট্যগুলো নিয়ে নেই। দাঁত বয়স কেমন চলে এটার? এটা 4 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে। 6 দাঁত হচ্ছে? জি ভাই। কমপ্লিট হয় নাই এখনো? একবারে লিগেলে 6 দাঁত, মানে পরিচয় এখন ওঠেনি। আচ্ছা, জেনুইন তথ্য না? জেনুইন তথ্য। যারা কিনবে অবশ্যই দেখে কিনবে। এটা কয় নাম্বার বাচ্চা দিল? এটা দ্বিতীয় বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা? জি ভাই। সান্না বকন বাচ্চা পড়ছে এটা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। নাভি এখনো ঝুলন্ত দেখা যায়। আজকে 2 দিন হওয়ার বাচ্চা ভাই। 2 দিনের বাচ্চা। জি। এই যে একদম কাঁচা নাভি আর কি। কাঁচা নাভি। আচ্ছা, তাহলে তো গেজা দুধ এটার থেকে বলা যায়। যে কোনো ভাই নিবে বুঝছেন 13 কেজি দুধের গ্যারান্টি থাকবে। 13 কেজির ঝাড়া গ্যারান্টি একদম। যারা গ্যারান্টি থাকবে 13 কেজি। আচ্ছা, নিচে নামলে তো রিটার্নের জায়গা হচ্ছে। লিটারে 20,000 করে বাদ। লিটারে 20,000? 20,000। তাহলে তো 4 কেজি কমলে পরে ভাই এমনি 80,000 গাভীর থেকে হারাই যাবে। গরুটাকে মাংনা দিয়ে দেবো। গরুই ফ্রি হয়ে যাবে। হ্যাঁ। একদম চ্যালেঞ্জ মুখী চ্যালেঞ্জ। আচ্ছা, দুধের জায়গাটা অবশ্যই যারা কিনবে নিজের মতো করে বুঝে দেখে শুনে যাচাই করে। অবশ্যই। গাভীর বাটের চারটার কোয়ালিটি তো দেখলাম ভাই একদম স্কয়ার। ও 3 লাখ টাকার গরুর বাটা কোনদিন এরকম হয় না। আচ্ছা, এরকম হয় না? না। আচ্ছা, খুবই কোয়ালিটি সম্পূর্ণ গাভী। আর আপনাদের কালেকশন দেখলেই মোটামুটি বোঝা যায় যে একদম বাছাইকৃত আর কি। আমার গরু বুঝছেন, আমি খারাপ গরু কেউ আমাকে দেখাইতেই পারে না। আচ্ছা, খারাপ গরু কেউ দেখাতে পারে না। না? আচ্ছা, পুরো খামারে এক পিসও নাই না? একটাও নাই। আচ্ছা, তো একদম ছোট দামে দেখাবো। প্রতিবেদনের প্রথম গাভী লাস্ট কত টাকা রাখা যাবে? দাম চাইলে এসব গাভী বুঝছেন 1,80,000 85,000 মেলা চায়। ওই হিসাব বাদ দেন ভাই। পাইকারি দাম। পাইকারির বড় বিক্রয় কিন্তু কেন বলে দেয়, যদি এই গাভী 1,80,000 দিয়ে আপনার এখান থেকে নিতে হয়? 1,65,000 দাম। 1,65,000 ফাইনাল? ফাইনাল দাম। সম্মানী বা আলোচনা? আর আপনার ভিডিও দেখে ফোন দিলে অবশ্যই সম্মানী। ওই জায়গাও ক্লোজ ভাই। গাভীর দাম একবারে 55 দেওয়া যায় মন থেকে? তাহলে তো ক্যাশটাই লজ যাবে 5,000। ক্যাশ টাকায় লজ্জা হবে? ক্যাশটাই লজ যাবে 5,000। কি বলেন ভাই? ভিডিও শুরুতে যে কথাটা বললেন ক্যাশটাই 5,000 লজ যাবে। 5,000 লজ যাবে হ্যাঁ। এক গাভীতে? আপনি যে কথা বলে ফেলাইছেন 1,55,000 টাকা বুঝছেন, যদি গরু দিয়ে মারামারি লেগে যাবে। সিরিয়াল লাগবে। হ্যাঁ। আজকে এটাই হবে ভাই, কামরা কামড়ি দামি হবে। মন থেকে কি 55 তে দেওয়া যায়? এখন আপনি বলে ফেলাইছেন দুধের গ্যারান্টি 13টা কিন্তু পৌঁছাই দিতে হবে। আমি তো বলছি যদি কালে কম পড়ে বুঝছেন লিটারে 20,000 করে বাদ আচ্ছা, যাবে। একদম চ্যালেঞ্জ মুখী জিনিস ভাই। এই দামে কোথাও এরকম গাভী পাবে না নাকি? দিলাম জান। আপনার কি মনে হয় কত টাকা জিতবে এই গাভীতে ভাই? এটা আপনার দর্শক ভাই বুঝবে, বিচার করবে দর্শক। প্রতিনিয়ত যে কালেকশন করেন, বিক্রি করেন, তুলনামূলক বাজার আমি হিসেবে জানি এত কাস্টমার আছে, যদি এখন বেশি তা 65 দাম। এখন বিক্রি হলো এখন যদি বেশি, তো প্রতিবেদন দেখে আগে যে বুকিং করবে গাভীর দাম ইনশাআল্লাহ যেটা ফাইনাল এটাই। কারণ আপনি ভিডিও কথা দিয়ে ফেলাইছেন, আপনার কথার দুই করতে আচ্ছা পারছেন ভাই, বাস্তবেও ভাই ওনারাও তো শুনতেছে, ওনারা নিলে পরেও এই দামই রাখতে হবে ভাই। অবশ্যই। আচ্ছা, তো ভাই এটা সাইড করেন, চলুন পরবর্তীটাকে দেখেন। 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন ভাই। এটাকে অনায়াসে আমরা ডাবল বডি বলতেই পারি। জি ভাই। আচ্ছা, একদম ভাই সাদা কালোর প্রিন্ট আর আগাগোড়ায় সমান। জি। শরীরেও কোনো ঘাটতি নাই। জি ভাই। আচ্ছা, একদম সাদা কালো ভাই। জাত কি এটার? এটা হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান। জি ভাই। আচ্ছা, একদম জাত গাভী। একদম জাত গাভী। আমার দর্শক ভাই দেখাবেন লাভি কম্বল আচ্ছা, বুঝছেন। আর দাঁতগুলো সর্বসময় খেয়াল করে সর্বোচ্চ যেটা সত্য তত্ত্ব সেটা আমার দর্শক ভাই দিবেন, সেজন্য নাটকে। ঝোলা দেখে লাভ নাই, ইয়াং দেখে কিনতে হবে নাকি? ঝোলা পালান আছে বা এটা আছে ওটা আছে, না পালানে গরু কোনো দুধ হয় না। আচ্ছা। দুধ হয় গরুর জাতমান দেখিয়ে। আচ্ছা আচ্ছা, অবশ্যই ভাই, এই জিনিসটা সবাই জানে। সেটাই। তো এটার দাঁত বয়স কেমন? 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত। একদম জেনুইন। জেনুইন তথ্য। আচ্ছা, যারা কিনবে কিন্তু ভাই অবশ্যই দাঁতের জায়গায় যেন লিগ্যালিটি থাকে। ওইসব আজব আজব কথা বলা বাদ দিয়ে বুঝছেন, ধরে দেখা দেন। আচ্ছা, তাহলে ধরেন ভাই, এটা ধরে দেখা দেন। দাঁতটা আগে যাচাই করে নেই ভাই। আপনার যেহেতু বিশ্বাস হচ্ছে না, ধরে দেখা দেন। দেখি একটু সন্দেহই লাগলো ভাই, কারণ সিংহে খ্যাস খ্যাস দেখতে। অবশ্যই আমি ধরে দেখা দিচ্ছি, দাঁড়ান। দেখি দেখান। আর যারা কিনবেন গাবি অবশ্যই নিজের মতো আগে দাঁতটা যাচাই করে তারপরে কেনার সিদ্ধান্ত নেবেন। ধরে মুখ ধর। ধরেন ভাই একটু ভালো করে, ইজি করে, একদম স্পষ্ট করে দেখান ভাই। এই দেখেন 2 দাঁত। ভালো করে ফাঁসা করে এই দেখেন, দেখেন, নিচেরটা একটু সরাই। এই দেখেন, এই দেখেন, একদম লিগ্যাল 2 দাঁত, স্পষ্ট ভাই, দেখছেন? জেনুইন 1 2। প্রত্যেকটা বুঝছেন জায়গায় ভিডিও করবেন এইভাবে মানসিক
আচ্ছা ভাই, প্রত্যেকটা গাভী ধরতে গেলে আসলে প্রতিবেদনে যদি 20টা গাভী থাকে ভাই, ওই প্রতিবেদন করতে সময় লাগবে 5 ঘন্টা, হ্যাঁ। সম্ভব হয়ে ওঠে না। ওই যারা জন্য তো কিনবে, 8 দাঁত হয়ে গেলে মনে করবে বলবি যে 6 দাঁতের আচ্ছা, গরু যারা এটা। কিনবে কিনার আগে দাঁত যাচাই করে সেটাই। নেবে। আমরা একটা ধরে দেখাই দিলাম, এভাবেই যাচাই করবে। অবশ্যই সময় কেমন আছে এটার? এটা টাইম আছে এখনো 10-12 দিন টাইম আছে। আচ্ছা, বাট মাট দেখতেছি একদম স্কয়ার 4টা বাট। ওটা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে এগুলো কি। রানিং যে পালানটা রয়েছে ভাই, কত কেজির পালান? তাও 15 কেজির পালন চলে আসছে অলরেডি চলে আসছে 15 কেজি। জি ভাই, কিরকম আইডিয়া করা যায় এটা? এই গরুর থেকে বুঝছেন 17-18 কেজি দুধের গ্যারান্টি থাকবে। 17 থেকে 18 জি ভাই, প্রথম রাউন্ডেই। জি। সেকেন্ড বিয়ানে তাহলে তো মোটামুটি 20 পার করবে কি? এগুলো গরু তাই করবে। 20 পার করে ফেলবে। জি। আচ্ছা, এই অবস্থায় একদম পাইকারি দামে দেখাবেন ইনশাআল্লাহ। কত টাকা একদম নির্ধারণ করছেন মন থেকে? দাম চাইলে 2,10,000 টাকা দাম। ওই হিসাবই বাদ দেন ভাই, যেটা একদম ফাইনাল কত টাকা রাখবেন? একদম দরদাম করা যাবে না। আচ্ছা, বলেন। 1,92,000 টাকা। 1,92,000 ফাইনাল দাম। জি ভাই, কোনো সম্মানের জায়গা নাই। সম্মানই নাই। আমার কোনো দর্শক আসলে আপনাকে এই জায়গা দিতেই হবে, চা সম্মানের জায়গা। এই জায়গাটা অন্তত ভাই রাখেন। ওটা আপনি না বললে দেওয়াই লাগে। আচ্ছা, তো এই জায়গাটা ইনশাআল্লাহ আছে, অবশ্যই ফোন দিয়ে আলোচনা করবে। চলেন পরবর্তীটা দেখাই। 3 নাম্বার সিরিয়ালে এটা আবার কি নিয়ে আসলেন ভাই? ভাই এগুলো গরু আজকে কালেকশন করেছি বুঝছেন, আমার দর্শক ভাই দেখবে আর গরুগুলো আজকে কিনবে। আচ্ছা, তাহলে যে তো ভাই, বাবলু ভাই আজকে কি গরু কিনছি, অরিজিনাল হলো মাস্টারপিস গাবি সব। আচ্ছা, জাতের মাস্টার এগুলা না? সেটি আচ্ছা, একদম হলিস্টিয়ান ফ্রিজিয়ানের যে একদম বাছাইকৃত যে দুই এক জি, পিস বেরোয় এগুলাই তো- লাভি কম্বল এগুলো সব সময় আমি বলি যে ভাই আপনারা এগুলো দেখে শুনে কেনেন, আচ্ছা আচ্ছা আর গরুর জাতমান দেখে শুনে কেনেন। আপনারা বুঝছেন আচ্ছা আচ্ছা, এই ঘাসিও তলা তলা বড় দেখে এগুলো দেখে কখনো দুধ হয় না। কোয়ালিটি চিনে কিনতে হবে ভাই। জাত গাভী যারা চেনে জি ভাই, জি দেখলেই বোঝে। জি, এটার ভাই মানে অনেকেই তো ভালোবেসে এগুলাকে আবার ওই যে ড্যানোর ছাপটাপও বলে। ড্যানো অরিজিনাল ড্যানোর কোটেও বলে, কেউ বলে রানী শঙ্কর, অনেক নামই দেয়। তো যাই হোক, এখন দর্শক ভাই অত তবে সর্বসেরা পিস বলা লাগে না, এমনি দেখলেই বুঝতে পারবে ভাই, যেগুলো কি গাবি। যে এডিএল এর যে বাচ্চাগুলো আমরা ছোটবেলায় দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবাই জানে যে বাচ্চাগুলা নিয়ে অনেক প্রশংসা হয়। জি ওই ভাই, বাচ্চাগুলার মাথা কিন্তু ভাই ছোটবেলায় সেম এরকমই দেখা যায়। অবশ্যই দেখেন ওই যে মধ্যে মনে ঢিপা আছে, মুন্ডির মতো ঝুটি আছে বুঝছেন, মাশাআল্লাহ, ওই যে নজর কানগুলো দেখেন কি পশম আছে বুঝছেন, এগুলো দেখলেই বুঝতে পারে। আচ্ছা, তো দাঁত বয়স এটার কেমন? এটা 2 দাঁত। জেনুইন 2 দাঁত। 2 দাঁত। বকনার থেকে মাত্র গাভীতে যাচ্ছে। জি ভাই, গাভীতে বকনার থেকে যাচ্ছে, তাই তো ভাই বডি মোটামুটি। অনেক বিগ সাইজ গরু। আচ্ছা, যে বডি নিয়ে ফেলছে অনেক বড় সড়ো বডি নিয়ে ফেলছে। জি জি, সময় কেমন আছে এটার? এটা টাইম আছে 18 দিন। 18 দিন। জি ভাই, তাহলে তো ভাই অনেক সময়। অনেক সময় আছে। রস নামা মনে হয় শুরু এই হচ্ছে না? কেবল রসগুলো নামতেছে। দেখি উলান পালানের কোয়ালিটি বা জায়গাগুলা কেমন ভাবে নিচ্ছে। আসলে এমন আসো আচ্ছা, মাশাআল্লাহ, যে পিছনের জায়গা তো ভাই একদম ফুলে বের হওয়ার মতো একদম, ব্যাপার। মানে ওই দেখেন 4টে বাট বুঝছেন, দেখলে বুঝতে পারবে আমার দর্শক ভাই যেগুলো আচ্ছা, কি। এগুলা সেকেন্ড বিয়ার না যে ওইরকম ঝুলা থাকবে, না, ওগুলো তো না। তৈরি করবে জায়গা। সেটি সেটি। আচ্ছা, কিরকম আইডিয়া করা যায় প্রথম লেখা? এগুলো গরু আশা করি বুঝছেন 20-এর উপরেই থাকবে ইনশাআল্লাহ। 20-এর উপরে, জি ভাই। নিচে নামবে না? না না, আচ্ছা, তো এই অবস্থায় ভাই একদম মন থেকে বলে দিবেন লাস্ট কত টাকা রাখবেন? দাম 55,000 টাকা, 2,55,000। 2,55,000 একদম ফাইনাল জি দাম। ভাই, কোন জায়গা সম্মানী এই জায়গায় ভাই এই গরু 100 টাকা সম্মানী করতে পারবে 100 টাকাও সম্মানী করতে পারবে না না? ভাই, না। একদম দেওয়ালে পিঠ থেকে দাম বলে ফেলছেন। আমি তো বলছি এই ধরনের গাবিগুলো মানুষ 3 লাখ 3.5 লাখ করে দাম চাবে, আমি চাইবো না। পাইকারি বিক্রির জন্য হয়তো জি এত ভাই। করতে। ভাই একটা রিকোয়েস্ট করবো ভাই, সম্মানী মম্মানী সব বাদ, 5,000 টাকা 250 তে একদম ফাইনাল করা যায় কি এটা? আচ্ছা, আপনি এখন যেহেতু বলে ফেলাইছেন এই জায়গায় বুঝছেন কি করবে, আচ্ছা দিলাম 100 টাকাও সম্মানী দিতে চান না, এই জন্য 5,000 টাকা আচ্ছা দিলাম যান। মন থেকে তো ইনশাআল্লাহ। আপনার দর্শক ভাই তো ঠকবে না। আপনারা এখান থেকে যদি গাভী নিয়ে ঠকে তাহলে বাংলাদেশে মনে হয় জিতার কোনো জায়গা নাই। ইনশাআল্লাহ দিলাম যান। যদি কেউ বলতে পারে যে এই মাপে এই চ্যালেঞ্জ বা এই ধরনের গরু যদি কেউ দিতে পারে, আচ্ছা আচ্ছা, এরকম ভাই এডিএল এর একটা বাচ্চা মোটামুটি 14 মাসের বাচ্চা কিনতেই 1.5 লক্ষ টাকার উপরে অবশ্যই। টাকা। যারা কোয়ালিটি চেনে ইনশাআল্লাহ জিনিস দেখলেই বুঝতে পারবে। জি ভাই, প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন ভাই, আমরা পর্যায়ক্রমে তো বড়র দিকে আসছি। জি ভাই, আচ্ছা, এগুলো তো মোটামুটি ভালো বড় সরো বডি। এগুলো সর্বোচ্চ বিগ সাইজ গরু। আচ্ছা, সর্বোচ্চ বিগ, জি। কেন এর থেকে বড় গাভী কি হয় না? হ্যাঁ, এর চেয়ে অনেক বড় করে আমার কাছেই আছে। 2 সপ্তাহ আগে আছে, একটা মানে গাভী দেখলাম কেমনে আপনাদের বড়ই কাছেই। দেখাবো, কেমনে বড়ই আচ্ছা, দেখাবো। এরপরেও পর্যায়ক্রমে যা আসবে জি, বড় জি, জি। আসবে। আচ্ছা, একদম সাদা কালোর পিন ভাই, এটার জাত কি? এটা হলস্টিন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান, জি। কোনো ক্রস তো নাই? যদি কারো খরচ থাকে ভিডিও বুঝছেন গরু সাথে সাথে না করে দিবেন। আচ্ছা, যদি কোনো ক্রস প্রমাণ যদি কেউ কোনো করতে পারে? লাভি কম্বল যদি থাকে বুঝছেন, দর্শক ভাইকে যে ওই একটু ললিটা দেখান, আচ্ছা, হাঁসের ললির মতো যায়, একটু ললিটা একটু আচ্ছা, দেখান, আর একদম মাজাটা চিকন। কত ভারী দেখান। জাত গাভীর যা বৈশিষ্ট্য থাকে দর্শক ভাইরা জি, জি, মিলাই নিবে জি, গাভীটার সাথে। অবশ্যই। দাঁত বয়স কেমন এটা? এটার 2 দাঁত ছিল, আবার এক পাশে পরিচি ওঠে নাই। আচ্ছা, 2 দাঁত ছিল, এক পাশে পড়ছে। হ্যাঁ, এখন কয়টা দাঁত ধরবো আমরা? এখন 2টা? আপনি 4 দাঁতও ধরতে পারেন, কারণ দাঁতে মনে আপনি 4টি ধরেন। আচ্ছা, এখন তো সমস্যা নেই। 4টাই ধরবো ভাই, কারণ জি, জি। একটা ভেঙে গেছে অলরেডি। জি জি, আচ্ছা, এই এক দাঁত তো হিসাব চলে না, ডাইরেক্ট 4 জি, দাঁত। 4 দাঁত। মোটামুটি ভাই মাথার এদিকে যে এখানে ওই মুন্ডির ঝুটি আছে। ঝুটির মতো একটা ব্যাপার জি, জি। কিন্তু আছে। আচ্ছা, তো 4 দাঁত, এটা প্রথম রাউন্ড না সেকেন্ড?
এটা প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। জি জি। সময় কেমন আছে এটা? এটা টাইম আছে আপনার এখনো 2 সপ্তাহ টাইম আছে। 2 সপ্তাহ সময় আছে। জি। গাভীর যে বাটের কোয়ালিটি, 4টা বাট কিন্তু ভাই এগুলো বলছি তো আজকে আমার দর্শক ভাই দেখবে আর এগুলো গরু বুঝছেন কিনবে। তবে আমি মনে করি বুঝছেন আমি গরুগুলো আজকে একজনের কাছে বিক্রি করব। আচ্ছা, একদম লট ধরেও চলে। হ্যাঁ, লট ধরে বিক্রি করব। আচ্ছা, যে বাটের কোয়ালিটি যাবত যে কয়টা গাভী দেখালাম কোনোটারই মানে বাট কোনোটাই আমার কাছে খারাপ মনে হয় নাই। রানিং কত কেজির পালান এটাতে? এটা তাও মনে করেন 17-18 কেজি পালন হয়ে আছে। 17 থেকে 18। জি ভাই। এমনি গাভী ঠান্ডা হবে? একদম শান্ত। আচ্ছা, জায়গাটা কেমন হয় পিছনে বেশ ভালোই, এই যে ভাঁজ ভাঁজ অবশ্যই হয়ে অবশ্যই রয়েছে। অবশ্যই। আচ্ছা, মা বোনরা দহন করতে পারবে? যে কোনো লোকই দহন করতে পারবে। আচ্ছা আচ্ছা, এই জায়গাগুলো মনে হয় যে একদম সব ভরে যাবে। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর জায়গা নিচ্ছে। যারা কিনবে অবশ্যই জি ভাই। সরজমিনে গাভী দেখে সিদ্ধান্ত নিবে। অবশ্যই কেমন আইডিয়া? অবশ্যই। এগুলো গরুর থেকে বুঝছেন 20-র উপরে থাকবে ইনশাআল্লাহ। 20-এর উপরে যাবে? হ্যাঁ 20-র উপরে থাকবে। নিচে নামার কোনো জায়গা নাই না? জি, নিচে যে উলান নিচে ভাই বাস্তবে দেখলে যে কেউ জি আইডিয়া ভাই। করবে 20। এই অবস্থায় মন থেকে একদম ছোট দামে দিয়ে দিবেন। কত টাকা লাস্ট টাকা? এটা 2,65,000 টাকা। 2,65,000 জি ভাই। ফাইনাল? ফাইনাল। নাকি এখানে হালকা কিছু সম্মানী করব। ওই ক্লোজ করে দিয়ে একদম দাম বলেন ভাই, যেটা লাস্ট রাখবেন একদম 2,60,000 টাকা। 2,60,000 ফাইনাল? জি ভাই। এখানে আর কোনো জায়গা নাই না, এখানে কোন জায়গা হবে? দুধের গ্যারান্টি কিন্তু ভাই 20-এর নিচে 20-র উপরে থাকবে। 20-এর নিচে না 20-এর নিচে নামলে 20,000 টাকা করে পার লিটারে মাইনাস জরিমানা। করে দিবেন। আচ্ছা, তো ভাই এটা সাইড করে গাভী নিয়ে যাওয়ার পরেও কিন্তু ভাই যদি কেউ ফোন দেয় সমস্যা আমার হলে এখান থেকে বায়না দিয়ে বাচ্চা ডেলিভারি করে নিবি। বুঝ করে নেওয়ার জায়গা বুঝ হবে। করে নেওয়ার জায়গা এটা। মাশাআল্লাহ, এই সুযোগ সব খামারে থাকে না ভাই। আপনাদের বড় বিক্রয় কিন্তু হয়তো এর জন্য দেন। অবশ্যই। আচ্ছা, তো সাইড করে দেন, চলেন পরবর্তীগুলো। 5 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন। মাশাআল্লাহ, অনেক ভাই। বড় সরো বডি ভাই। ক্যামেরায় বলছি তো মানে আস্তে আস্তে বড় দিকে যত যাও। লাস্টের দিকে আসবো তত বড় জি ভাই। গাভী আসবে। জি। একদম পুরা বডি সাদা, শুধু মাথায় আর একদম পিছনের সাইডে কালো। জি জি। জাত কি এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান? জি ভাই। একদম জাত গাভী। একদম জাত গাভী। আচ্ছা, কোনো ক্রস পেলে আমি নিজেই ধরে দিতাম। দাঁত বয়স আপনি কেমন? নিজেই ধরে দিবেন। এটা 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে কেবল। 4 দাঁত কেবল হচ্ছে। প্রথম বাচ্চা দিবে। তাহলে তো খুবই ইয়াং গাভী। জি জি। যা দেখাচ্ছি বেশিরভাগই দেখতেছি ভাই আজকে ইয়াং আমি কালেকশন। তো ভাই ওই প্রথম হঠাৎ দ্বিতীয় গাভী মানে আমার ভাগ্যে পরে। বেশিরভাগই প্রথম সংগ্রহ জি, করার জি, চেষ্টা হয় না? জি। সময় কেমন আছে? এটা টাইম আছে আপনার 21 দিন। 21 দিন এখনো? জি ভাই। 3 সপ্তাহ সময় নিবে। জি জি। আচ্ছা, মোটামুটি উলান পালানে কেবল রস টস নাপছে না? জি। আচ্ছা, কিরকম আইডিয়া করা যায় ভাই এগুলোর থেকে? এগুলোর থেকে 17 থেকে 18 কেজি দুধ পাবে 2 বেলা। 17 থেকে 18? জি ভাই। আর এখনো উলানে ওইরকম কিছুই আসে নাই? কিছুই কেবল আসে শুরু নাই। হচ্ছে। জি জায়গাগুলো একদম থলথল করতেছে না? জি ভাই। সময়ের সাথে সাথে ভাই প্রেগন্যান্ট গাভী রেডি না হলে কিন্তু চোখে লাগতে চায় না। প্রেগনেন্ট গরুগুলো বুঝছেন আসলে যেমন বলে না কাঁঠাল না পাকলে খাওয়া যায় না, তে আসলে গরুগুলো না মজলে মানুষের মন ওঠে না। আচ্ছা আচ্ছা, তবে আমার থেকে এই গরুগুলো যারা সংগ্রহ করে, যারা নেয়, আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ বুঝছেন তাদের লাভ হয়। কারণ 2 সপ্তাহ রাখলে এই গরুগুলো তাদের লাভ হয়। তুলনামূলক পড়তেই পায়। জি জি। আচ্ছা, আর এমনিই তো পাইকারি সেল। অবশ্যই। কত টাকা লাস্ট রাখবেন? আর এটা কত দাম লিটারের চালু guarantee? করে 2,35,000 টাকা। একবারে বাটার দাম বলে দেবো। কত টাকা লাস্ট বলেন? একবারে বাটার দাম লাগবে 2,15,000 টাকা দাম। 2,15,000? জি ভাই। পাশে আসা যায় না ভাই? 5 যদি টাকা কয় করে 100 দিবেন। টাকা বাংলাদেশি হারায় গেছে এই গরুর থেকে দিতে পারবো না। একবারে দেওয়ালে পিঠ থেকে 100 টাকা যদি বলে বাংলাদেশে হারা গেছে দিতে ভাই পারবো না। 10 ভাই 5,000 টাকা অন্তত লেস করেন একটা গাবিতে। 2,10,000 দুধের গ্যারান্টি কোয়ালিটি দিচ্ছেন এটাতে। 18 কেজি দুধের গ্যারান্টি নিচে নামলে ইনশাআল্লাহ জায়গা তো ফেরত 20,000 আছে। টাকা রে কম। 10 এর বেশি দাম দিব না। 210 মানছেন কি মন থেকে আপনি? আচ্ছা দিলাম জান। বরাবরই আপনি দিলাম জান। জায়গা আপনি আমি একটা কথা বলে ফেলাইছেন, দিলাম জান। আচ্ছা, এই গাবি যে নিবে ইনশাআল্লাহ মনে হয় না লসের দিকে যাবে। জীবনে লস হবে। রেডি হলে পরে 2,60,000 দাম। 2,60,000 দাম হবে। 2,60,000 দাম। ওটা আমি যারাই- কিনতে পারছি পড়তায়, দিলামও পড়তায়। যারা নিবে সুবর্ণ সুযোগ, লটারির মতো দাম ইনশাআল্লাহ সাইড করে দেন ভাই। চলুন পরবর্তীগুলো দেখেন। দেখেন। 6 নাম্বার সিরিয়ালে আর একটা গাবিকে নিয়ে আসলেন। মাশাআল্লাহ, জি ভাই। এটাকে মোটামুটি ডাবল বডি পার আমরা বলতেই পারি। বডি তো ভাই বিশাল। এগুলো গরু বুঝছেন সরজমিনে না দেখলে আমার দর্শক ভাই বুঝতে পারবে না যে এগুলো গরু অনেক বড় গরু। আচ্ছা, অনেক বড় গরু। আর এতে যেরকম ভাই জি লম্বা ভাই। সম্বা হাইটও কিন্তু ভাই মাশাআল্লাহ জি জি বেশ সুন্দর একটা হাইট। জি ভাই। একটু আইডিয়া দিবেন ভাই শরীরে এটাতে এটা আপনার আইডিয়া কি দেব বলেন? সলিড মাংসের একটা আইডিয়া দেন। শরীরে তাও মনে কিরকম করেন idea হবে? সর্বনিম্ন আছে মনে করেন 9 মণ ওজন আছে মাংসই। 9 মণ সলিড মাংস শুধু পাবে। মাংসই আছে। আচ্ছা মাশাআল্লাহ, এটা নিলাম যাতে বুঝতে পারে আসলে গাভীটা কত বড়। জি ভাই, জি। আচ্ছা, এমনি জাত কি ভাই এটা? এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান। একদম জাত গাভী। জি ভাই। দাঁত বয়স কেমন এটা? এটার দাঁতে 4টে ছিল, আবার 2টি ভাঙছে কেবল, এখনো ওঠে নাই। আচ্ছা, এখনো কমপ্লিট হয় না, নাই। এটা দ্বিতীয় বাচ্চা দিবি। জেনুইন 6 দাঁতে যাচ্ছে। জেনুইন 6 দাঁত। আচ্ছা, সেকেন্ড টাইম বাচ্চা না? সেকেন্ড টাইম বাচ্চা। সময় কেমন আছে এখনো? এটা টাইম আছে আপনার এখনো 2 সপ্তাহ টাইম আছে। মাশাআল্লাহ, বাচ্চাটা তো ভাই মোটামুটি একদম
দেখা যাচ্ছে স্কোয়ার বার। জাত কখনো বুঝছেন কোনো দিক দিয়ে কম থাকে না। আচ্ছা, সেকেন্ড টাইম বাচ্চা দিয়ে প্রথম বিয়ানের রেকর্ড কি জানেন আপনি? ভাই এই গাভীটার থেকে বুঝছেন আপনি 25-এর উপরে দুধ থাকবে। এ বিয়ানের হিসাব বাদ প্রথম রাউন্ডের কি জানেন? প্রথম রাউন্ডে 22-23টা দুধ হইছে। আচ্ছা, বরাবরই গাহস্থদের কাছ থেকে কালেকশন জি, জি। করেন সেই হিসাবে হ্যাঁ প্রশ্নটা হ্যাঁ, করছি। অবশ্যই আচ্ছা, অবশ্যই। তো এই বিয়ানে ঝাড়া গ্যারান্টি 25টা দুধের গ্যারান্টি থাকবে। 25 এর ঝাড়া গ্যারান্টি? জি ভাই। নিচে নামবে না? না, আচ্ছা, এমনি গাভী ঠান্ডা হবে? একদম শান্ত হবে। মা বোনরা দহন করতে যে পারবে? কোনো লোকই আমার প্রত্যেকটা গরুই দহন করতে পারবে। সবাই অবশ্যই যাচাই করে কিনবে ভাই। হয়তো আজকে একটু দেখা দিতে পারতেছি না, মানে ওয়েদারটা ভালো না, আচ্ছা, বৃষ্টি বাদল বুঝছেন? মানে জি, জি। খুবই খারাপ অবস্থা জি, জি, জি। ওয়েদারের। তো এমনি সলিড গ্যারান্টি হবে? 25টা দুধের গ্যারান্টি থাকবে। আচ্ছা, নিচে নামবে আমার তো? কাছ থেকে বাচ্চা প্রসব করে ডেলিভারি করে দুধ বুঝে নিয়ে যেতে আচ্ছা, পারবে। একদম সঠিক জায়গা আছে। জি ভাই। ইনশাআল্লাহ। তো ভাই এই অবস্থায় ছোট করে একটা দাম বলে দেন। এটা ভাইজান দাম চাইলে 3,60,000 বড় টাকা। গাভী গরিব মানুষকে দিতে পারবো সেই হিসাবে দাম বলেন, 60 মাইট দাম চাইলে 3,60,000, আর যদি দাম দর না কারণ আমি যেভাবে কিনতে পারেছি আমি ঠিক সেইভাবে আজকে বিক্রি করব। আচ্ছা, 5,000 টাকা লাভ দিবে এই বড় একটা গাভী, তো ওই হিসাবে দাম বলেন কত টাকা রাখবেন? 5,000 টাকা লাভে গরু বেচবো না। 10,000 দিলাম, কত রাখবেন বলেন? তাহলে একদম দরদাম যদি না করে দর্শক ভাই 3,20,000 টাকা দাম। 3,20,000 ফাইনাল, ভাই। নিচে কোনো ফোন রিসিভ হবে না কোনো নাকি? কিছু হবে না ভাই। আচ্ছা, একটু সম্মানীটা অন্তত কইরেন ভাই। 10,000 তো হচ্ছে, 1,000 টাকা সম্মানী করলে আমারই কিছু হবে না। এখন দেওয়া আপনি যায়? বলেছেন 10,000 টাকা লাভ দেবো, যার কারণে কিন্তু আমি এই কথাটা বলে আচ্ছা, দিছি। চা সম্মানের জায়গাটা তো হচ্ছে কিনা সেটা বলেন। আচ্ছা, আপনার ভিডিও দেখে ফোন দিলে অবশ্যই। আচ্ছা, এই জায়গাটা থাকতেছে তো জি। ভাই, একদম লাস্টে চলে আসছি, ফোন নাম্বারটা যদি বলে দিতেন। 01767 28 63 03 01767 28 63 03। ইমো হোয়াটসঅ্যাপ সব? এই মুহূর্তে দুটি আছে। প্রতিনিয়ত তো আজীবনে একই নাম্বার। জি ভাই। আচ্ছা ভাই, আপনাদের এখানে মনে হয় অনেক কাস্টমার এসেও মানে ওয়েট করতেছে আপনার সাথে কথা বলার জন্য। হ্যাঁ, আমি অনেক কাস্টমার আছে। আমার ভাইরাস জানটা গরু নিচেও বুঝছেন, আবার গাড়িও এখানে লোড হচ্ছে। যারা গরুর নিচে, আমরা জি শুধু ভাই। তাদের সাথে একটু কথা বলার আমার চেষ্টা করব। সিলেটের ভাইরা গরু নিচে বুঝছেন, একজন নিচে 8টা। আচ্ছা, এই যে গাড়ি লোড হচ্ছে বুঝছেন, ইনারা গরু নিচে, এই ভাইও 4টা গরু নিচে। চারটা নিচে, ওনার সাথে জি। আমি একটু কথা বলি। কথা বলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, ভালোই আছি। আচ্ছা, আসছেন কোথা থেকে? আমরা মৌলভীবাজার বড়লেখা থেকে আসছি। আচ্ছা, সিলেট না? সিলেট করছি। সিলেট মৌলভীবাজার। অনেক দূরের তো জাননি, এ তো মানে অনেক দূর। খবরটা কিভাবে যে এখানে গাভী? আপনাদের অ্যাডভাইস থেকে পাইছি, আর সরাসরি আমরা দেখতে আসছি, খামারগুলো ভিজিট করে আমাদের পছন্দ লাগছে এই বাবলু ভাইয়ের কাছ থেকে আমরা কিন্তু চারটা গরু নিছি। চারটা নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, চারটা কি মনে হয় এখানে তো আরো অনেকগুলা খামার, হ্যাঁ, তুলনামূলক বাজার এখানে কেমন? ওইখানে ভালো লাগছে, এই জন্য আসছি এখানে। পর্দায় আছে কিনা এখানে? মোটামুটি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাবলু ভাই কিন্তু ভিডিওর মধ্যে বলে যে আসলে নিজের মতো গাভী দেখতে পারবেন। আমরা দেখছি আমাদের নিজের মতো দেখেই ওনার সাথে আলোচনা করে নিয়েছি। তাতে ভিডিও আর সবার প্রতি অনুরোধ হইলো শুধুমাত্র এই ভিডিও দেখেই চিন্তা না করে সরাসরি এসে খামার ভিজিট করে নিজের মন তৃপ্তি সহকারে নিবে। আচ্ছা, তাইলে কিন্তু আর ওই ধরা বা পাবনা নিয়ে ভয় হ্যাঁ। এগুলা কিন্তু কোনো জায়গাগুলো থাকবে না। ভাবনা থাকবে না, ভাবনা নিয়ে ভাবনা থাকবে না। আচ্ছা আচ্ছা, তো আসার পর গাভী তো পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। আচ্ছা, বাসায় কতগুলো আছে? বাসায় আছো আর 4টা। আরো 4টা আছে। জি জি, বাজার তুলনামূলক এখানে তাহলে সাশ্রয় না? ভালো ভালো। তো আজকের মতো ইনশাল্লাহ আপনার খামারের জন্য শুভকামনা। আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা সঠিকভাবে পরিচালনা করে লাভবান হতে পারি। অবশ্যই ভাই, নিয়ে যাচ্ছেন আঙ্কেল লাভবানের জন্য হওয়ার জি জি জন্য। জি জি জি, দোয়া করি। তো ইনশাল্লাহ বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো বাবলু ভাই এখানে কি আর কেউ নিছে? হ্যাঁ আছে, আমার অনেক ভাইরা আছে যে এক ভাইরা নিচে গরু, তারা যে গরু লোড হচ্ছে আচ্ছা বুঝছেন। আচ্ছা, আমি আসার পরেও দেখলাম একদম হাটের মতো ব্যাপার, জি, জি, জি। অনেক এখনো লোকজন ছিল। আছে, আমার ভাইরা আছে এখনো দাঁড়াই আছে, দেখেন এই যে মুরব্বিরা আছে, আর সব ওনারা আসছে গরু নিতে আসছে আবার। আচ্ছা, সব সময় তো এরকমই ইনশাআল্লাহ সর্বসময় এইভাবেই থাকে। আচ্ছা, এর জন্যই পাইকারি সেল আমরা বলে দেই। তো বাবলু ভাই। ভাই আজকের মতো আমরা এখানেই বিদায় নিতে চাচ্ছি, আবার নতুন কালেকশন তো সামনের সপ্তাহে আসতে হবে। অবশ্যই ভাই। আচ্ছা, কালেকশন তো সবসময় এরকমই হচ্ছে। হ্যাঁ ইনশাআল্লাহ আমার সর্বসময় কালেকশন এইরকমই থাকে। সপ্তাহে কয়বার কালেকশন হয়? সপ্তাহে মনে 3 দিন কালেকশন হয়। সোমবারের দিন রাতে গরু ঢুকা ধরে, বৃহস্পতিবার পর্যন্ত আসেই খালি শুধু। আচ্ছা, সোম থেকে বৃহস্পতিবার জি। একটানা গাভী ইনশাল্লাহ আসে। আসেই খালি। আচ্ছা, তো আজকে যে স্যাম্পল হিসেবে যে কয়টা গাভী দেখাইলাম, এইগুলা যদি কেউ নেয় আপনার কি মনে হয় তুলনামূলক কত টাকা জিতবে আজকে? এগুলো আমার দর্শক ভাই বলবে যে আজকে দাম তো গাবিগুলো fixed করেই বুঝছেন, দিলাম আমরা, এখানে আপনার এটা কি তো মনে আমার হয়? মুখের কথা না, আমার দর্শক ভাই বলবে যে আসলে গাবিগুলো নিয়ে আমরা তৃপ্তি মতো পাইছি। তাতে বাকি সবার থেকে পর্তায় হয়েছে তো অবশ্যই ইনশাল্লাহ। অবশ্যই আচ্ছা, এই জায়গায় তো চ্যালেঞ্জ। অবশ্যই। আচ্ছা, তো বাবলু ভাই আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম